বৃহস্পতিবার ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়ের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। নতুন বিদ্যালয় ঘিরে স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকদের মধ্যেও ছিল উৎসাহ উদ্দীপনা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া জনজাতি পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ করে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। অর্থের প্রভাবে কোনো মেধাবী পড়ুয়ার পড়াশোনা যাতে থমকে না যায়, সেজন্যই জনজাতি অধ্যুষিত এলাকায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল গড়ে তোলা হচ্ছে। बर'रावनि खाई दङ जों मगते सानानि कक्रे आमाने दाखुकते बुहुकसं नरा गान सगैनादि 35 বছর থানায় সরকারি 35 বছর মাত্র 4টা একলব্য স্কুল দङ सिनि सरकार कय बছर खा मात्र 8 বছর চেকাयको 6-7 বছরनि बिसिङाव जों टोटाल 21টা स्कुल टाबो खायजाका 15টা स्कुल डिमान्ड खायजा दिल्लीआव जों मोननाय जों नायो चिनि बर'राव जों কোনো দিনও চিনি বড় রঙা উকলগ উসুরতন নাইয়া जों कक बसी कक सिमिसाया कांग सते प्रमाण नरक आबानि लखना जिनु जन बरम गना रामपद जमातियाजी जेफोरबो दिल्ली थाङो बच्ची बिनि एरियानि बागै सब समय। মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যে জনজাতি অধ্যুষিত বিভিন্ন এলাকায় শিক্ষার পরিকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারও জনজাতি পড়ুয়াদের জন্য বিভিন্ন শিক্ষা প্রকল্প গ্রহণ করেছে। শিক্ষা ছাড়া কোনো জাতি বা সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। জনজাতি সমাজের ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে আগামী দিনে সমাজ ও রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও উল্লেখ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।